হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং বাংলাদেশের ওয়েদার খুবই খারাপ। তাই একটু লেট করে উঠা হয় ঘুম থেকে সকালে। এই তো আমি সকাল একটু লেট করে উঠে যা করতেছিলাম তা শেষ করে সিরাম মাখছিলাম। আমার আম্মু ছিল, তাই রান্নাবান্নার দায়িত্বটা ওনার কাঁধে উঠাই দিলাম। এরপর রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ভর্তা করতেছে, আমার প্রিয় ভর্তা ইলিশ মাছ দিয়ে। এখানে সিম আলু সিদ্ধ করে নিয়েছে, ইলিশ মাছের কাঁটাটা উনি ছাড়িয়ে নিচ্ছিল, ধনিয়া পাতা কেটে নিয়েছিল, কাঁচামরিচ ভেজে নিয়েছিল, সব কিছু মাখিয়ে ভর্তা বানাবে। আসলে এটা সত্যি কথা যে মেয়েদের লাইফটা সহজ হয়ে যায় তার মায়ের কারণে। আম্মু আমার বাসায় ছিল বিদায় উনি নিজে এগুলা করতেছিল। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠিও সব কিছু ঠিকঠাক পেয়েছিলাম। প্রত্যেকের জীবনে মা খুব আশীর্বাদের মতো, তাই না? মায়েদের থেকে যে আমরা আদর ভালোবাসাটা পাই, এই ভালোবাসাটা আসলে আমরা কোনো কিছুর বিনিময়ে হোক আর কোনো কারোর থেকে আশা করতে পারি না, তাই না? তো আমিও তার ব্যতিক্রম না। এখানে আমার আম্মু অনেক সুন্দর করে মজা করে ভর্তা বানিয়েছিল। আমার মায়ের হাতের ভর্তা আমার খুবই পছন্দের, ছোটোবেলা থেকে পছন্দ করি, তাই আসলে কখনো ওনার হাতের ভর্তাটা মিস করি না। বিয়ের পরে প্রত্যেক মেয়েদের জীবন চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই যে নিজের সংসার নিজের সব কিছু, এটার মধ্যেও না আলাদা একটা আনন্দ আছে। একটু মানিয়ে নিলে সব কিছু সুন্দর হয়ে যায়। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের ওয়েদারটা না এ কয়দিন খুবই খারাপ যাচ্ছে। যে যেখান থেকে আছেন সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। এই যে ভর্তার ফাইনাল লুক, ট্রাস্ট মি, ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এই ভর্তাগুলো দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপর আয়নাতে গিয়ে একটু ঢং করতেছিলাম, স্কিন কেয়ার করেছিলাম, তারপর নিজেকে একটু দেখতেছিলাম। আসলে ওয়েদার যেমনই হোক না কেন, আমাদের স্কিনের যত্ন যদি আমরা না নিয়ে থাকি না, তাহলে আমাদের স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ডাল হয়ে যায়। কার কী অবস্থা হয় জানি না। আল্লাহ হাফেজ।